হ্যালো বন্ধুরা, এই বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে আর কথা বলার সময় হয়ে ওঠেনি। বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, এটা ওটা সেটা। তো আজকে কিন্তু একটু সময় বার করে অফিসের মধ্যে থেকে একটু সময় বার করে তোমাদের সঙ্গে ভাবলাম একটু আড্ডা দিয়ে দিই। আর আজকে যখন অফিসে বেরোনোর জন্য যখন গাড়িতে উঠলাম, তারপর দেখলাম যে বেশ আজকে কিন্তু সূর্যের তাপটাও বেশ ছিল, আর আকাশটাও বেশ ঝলমলে ছিল, আর রাশি রাশি তুলো, মানে পেঁজা পেঁজা তুলো আর কি, যেরকম আকাশটা দেখতে সুন্দর লাগে, যেরকম শরৎকালে হয় আর কি, ঠিক সেরকম একটা ব্যাপার আজকে দিনে কিন্তু লক্ষ্য করলাম। মাঝে মাঝে দু একদিন দেখা যায়নি তা নয়, কিন্তু তারপরে খানিকক্ষণ বাদেই দেখা যায় এমন মেঘ করে এলো, বৃষ্টি পড়লো, ব্যাস সব আনন্দই মাটি হয়ে গেল। তো আজকে দেখে মনে হলো যে এবার মায়ের আসার টাইম হয়ে গেছে। তো চারিদিকে সবকিছুই আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। যেমন বারুইপুরের দিকে যখন যাই তখন প্রচুর কিন্তু কাশফুল দেখি, আর কাশফুল দেখতে সবার ভালোই লাগে। আর কাশফুল দেখলেই মনে পড়ে যে এবার নিশ্চয়ই এবার ঢাকেতে ঘাটি পড়বে আর কি। তবে একটা কথা, এই এত কিছুর মধ্যেও কিন্তু মনে ঠিক একটা জিনিস কিন্তু দাবি করছে যে 21 দিন হয়ে গেল, তিলোত্তমার কিন্তু এখনো বিচার পাওয়া গেল না। রাস্তাঘাটে জ্যাম জট মিছিল, কোথাও কোথাও বসে আলোচনা হচ্ছে, কোথাও কোথাও তার মধ্যেও থেকে যাচ্ছে। তো আমরা বিচারের আশায় নিশ্চয়ই অপেক্ষা করব, কিন্তু তার মাঝেও দেখতে পাচ্ছি যে অনেকে এখন থেকে রূপচর্চা করতে শুরু করে দিয়েছে, নিজের একটু আত্মীয় পরিজনদের জন্য জামাকাপড় কিনতে শুরু করে দিয়েছে, নিজের বাইরে বেড়ানোর জন্য প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা বিচার তো চাইবো, বিচার নিশ্চয়ই আমরা আর দু চার দিন মধ্যেই পেয়ে যাব। তারপর আমরা সবাই মিলে আনন্দ করব পুজোতে। কিন্তু সব বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে। কে এসছে? মমতা বাগচি, তাই আটকে উঠেছিল। তারপর অভিজিৎ বিশ্বাস, পাপিয়া রায়, প্রথমে কে এসে? পিউলি। কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই রয়েছো, কারণ এমনিতে চারিদিকে বৃষ্টি কোলাহল, তার মধ্যে তবে সত্যি এটাও বটে। আর মন খারাপ আর একটা জিনিসে, প্রত্যেকদিন এত বৃষ্টি পড়ছে। প্রথমে আমাদের এখানে বৃষ্টি পড়ছিল না, সেই অনুযায়ী এখন এত বৃষ্টি পড়ছে যে মানে বৃষ্টি দেখলেই এখন আটকে উঠছে। যা আজকের দিনটাও জ্যামজট হয়ে যাবে, রাস্তা আর কিছু ঘোরা যাবে না। অভিজিৎ বিশ্বাস, এই রে পাইকপাড়া চেনো না তুমি? তো দমদম চেনো, দমদম স্টেশন আসলে ভালো হতো। যাকে দেখো, নতুন যে প্রোডাক্টগুলো এসছে, অ্যাকচুয়ালি নতুন প্রোডাক্টগুলো কিন্তু সবকটাই অনলাইনে রয়েছে। তো হ্যাঁ, সত্যি করে তো নতুন প্রোডাক্ট এসছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তবে আমি সেগুলো বিষয়ে আমি আলাদা করে বলবো। তো শুধু লুক অ্যান্ড ফিলটা তোমাদের দেখিয়ে দিতে পারি। দেখো তো ওখানে একটা কার্টুন আছে, ওদিকে একটা কার্টুন আছে। আমি হ্যাঁ, কারণ আমার কাছে সবকটা প্যাকেজিং অবস্থার প্রোডাক্টগুলো আসেনি, সেটা 2-3 দিন আগেই এসছে। তো 2-3 দিন ধরে তোমাদের সঙ্গে কথা বলারও সময় হয়নি। আরিফা দিদি বাংলাদেশ থেকে। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য কোনো কিছু রেমেডি দাও দিদি। দেখো, ডার্ক সার্কেলের জন্য একটা কাজ করো, যেটা সব থেকে ভালো হয়, চাইল্ড লিকার করে চায়ের পাতাটা একটা পুটলি করে নিয়ে সেটা দিতে পারো চোখের তলায়।
প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি এটা করো তাহলে দেখবে যে আস্তে আস্তে ডার্ক সার্কেল মানে ডার্ক সার্কেলটা চলে যাবে। তাছাড়াও আমাদের কিন্তু তুমি তোমার বয়সটা লেখুনি, আমি বলবো যে স্টপেজটা ইউজ করতে, তাতে একসঙ্গে সব কিছুর প্রবলেম মিটবে। যেমন ধরো যাতে চোখের তলায় কালি রয়েছে, যাদের একটুখানি স্কিনটা ডাল হয়ে গেছে, তো এই জিনিসগুলো কিন্তু যাদের একটু বয়সের ভাব চলে এসছে, যাদের স্কিন থেকে গ্লোটা চলে গেছে, তারা সবাই কিন্তু আমাদের স্টপেজটা লাগাতে পারো। স্টপেজটা মার্কেটে মাঝখানে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধা নেই। এইখানে একটু সাজাও তো। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেমন নতুন প্রোডাক্টের কথা একজন মনে করিয়ে দিল। ইনফ্যাক্ট নতুন প্রোডাক্টটা আমি আজকেই আমার মানে অফিসের সবাইকে দেখাবো বলে আমি একটা কার্টুনে করে আজকেই নিয়ে এসেছিলাম। মানে আমাদের অফিসের সবাই মানে হাতে নাতে আজকেই পাবে, যদি এইটা আগে পেয়েছে, তবু এই কথাটা বলি, কৃষ্ণ গন্ধ একটা ভরে গেল না। অরেঞ্জ পিল পাউডার, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। অরেঞ্জ পিল পাউডার ভীষণ ভালো, এটা এভাবেই পাওয়া যাচ্ছে, যদিও এটা শুধুমাত্র অনলাইনের জন্যই রয়েছে। তো সেক্ষেত্রে অরেঞ্জ পিল পাউডারের সঙ্গে প্লেন জল মিশিয়ে নিতে পারো, অথবা দুধও মিশিয়ে নিতে পারো। একসঙ্গে মিশিয়ে নিয়ে পুরো বডিতে লাগালে, মুখে লাগালে একটা সুন্দর প্যাকও হলো, স্ক্রাবিংও হলো। যারা মুখে লাগাতে চাবে, সবকটা প্রোডাক্ট ওরা এভাবে শুকে শুকে অর্ধেক হয়ে যাচ্ছে। মা সব গন্ধ শুকে অর্ধেক, গন্ধ শুকলে অর্ধেক খাবার, জানো তো, খাওয়া হয়ে যায়। তোমরা তোমাদের কিন্তু যাই হোক, এই অরেঞ্জ পিল পাউডারটা কিন্তু আমি একবার দেখাবো, যে সবাই নাকে একটা করে মানে প্রোডাক্ট নিয়ে বসে আছে। না না, কোনোটাই পুরো সব কটা নতুন। আচ্ছা, অরেঞ্জ পিল পাউডার কিন্তু তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, খুব ভালো একটা জিনিস, মানে ছোট বড় যে কোনো স্কিনের জন্য, মানে ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সব স্কিনের জন্য কিন্তু ভালো। আচ্ছা দাও, একটু একটু এগিয়ে দাও, যেটা যেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, মুলতানি মাটি, এটা সম্পর্কে আমার মনে হয় যে আমি যত বলবো ততটাই কম হবে, এবং তোমাদের আলাদা করে বলারও প্রয়োজন নেই এই কারণে, কারণ মুলতানি মাটিতে কিন্তু প্রচুর মানে উপকারী জিনিস রয়েছে, যেটা আমাদের স্কিনকে আরও সুন্দর করতে সাহায্য করে। আর আমার মনে হয় মুলতানি মাটি স্কিনে মাখেনি এমন সংখ্যক বন্ধু অনেক কমই আছে যারা অন্তত রূপ চর্চার মধ্যে থাকেন। তো মুলতানি মাটি কিন্তু শুধুও লাগানো যায়, জানো তো। মুলতানি মাটিটাকে তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে রাখো রাখো সব। মুলতানি মাটিটা কিন্তু তোমরা এমনিও লাগাতে পারো, প্লেন জল দিয়ে লাগাতে পারো, তোমরা মুলতানি মাটিটাকে দুধের সঙ্গে লাগাতে পারো, অথবা আরেকটা জিনিসও ভালো লাগাতে পারো, অর্ধেক তোমরা অরেঞ্জ পিল আর অর্ধেক মুলতানি মাটি মিক্সিং করে নিয়ে লাগাতে পারো। আরেকটা জিনিস খুব ভালো প্রোডাক্ট, তবে হ্যাঁ, মুলতানি মাটি অনেকেই হয়তো বলে লাগিয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি, অনেকেই বলবে না আমি ভালো রেজাল্ট পাইনি, আগে লাগিয়ে, কিন্তু এই প্রত্যেক কটা হচ্ছে পিওর মুলতানি মাটি। অনেক সময় দেখা যায় যে এটা ওটা জিনিস থাকে, তো সেক্ষেত্রে সবসময় সেইগুলোর সেই কারণে রেজাল্ট লোকে পায় না। এই প্রত্যেকটা জিনিস মানে অরেঞ্জ পিল, এটা হচ্ছে মুলতানি মিট্টি, তার সঙ্গে কেওলিন পাউডার। আমি অনেক সময় কেওলিন পাউডারটা আমি প্রচুর রেমেডিতে দিতাম, আর তখন আমাকে সবাই বলতো যে আপনি খুব খটোমটো কিছু বলছেন, কেওলিন পাউডারটা সবাই পাওয়া যায় না, এটা নর্মাল জিনিস পাওয়া বলে ভালো হয়। তো আজকের দিনে কেওলিন পাউডারটা সম্পর্কে আলাদা করে বলার কিচ্ছু নেই। এটা হচ্ছে কেওলিন পাউডার। একটা খুলবো কেন দেবো ওদিকে? এটা হচ্ছে কেওলিন পাউডার। এইগুলো প্রত্যেক কটা জিনিস একদম পিওর জিনিস। তোমরা মানে যখন তখন এটা জল দিয়ে মেখে একটা প্যাক করে লাগিয়ে নিতে পারো। আরো দুটো জিনিস দাও, পাউডার রয়েছে, এই দুটো আগে পাউডার গুলো দাও। হ্যাঁ, আর একটা পাউডারের কথা বলি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় নতুন করে এটার বিষয়ে বলার দরকার নেই। নিম,
নিম লিভ মানে নিম পাতার গুঁড়ো। এই নিম পাতার গুঁড়োটা যদিও সবার জন্য ভালো, কিন্তু যাদের ব্রণ আছে, র্যাশ আছে, যাদের ভীষণ সেন্সিটিভ তাদের জন্য ভীষণ ভালো। আর এটাও তোমরা জলের সঙ্গে, বাবা এই নিম পাতার গন্ধটা শোকো, এটা ভালো লাগবে তোমাদের। নিম পাতার গন্ধ কিন্তু, আর বললাম না নিম পাতার গন্ধ নিম পাতার মতনই হবে। তো সেক্ষেত্রে নিম পাতাটা তোমাদের যাদের ভীষণ র্যাশ আছে না, অনেক সময় গরমে র্যাশ হয় বা বিভিন্ন কিছুতে র্যাশ বেরোয়, লাল হয়ে যায়, রেডিশ হয়ে থাকে, তাদের জন্য ভীষণ ভালো। ইনফ্যাক্ট এটা যে শুধু অয়েলি স্কিনের জন্য মাখবে তা না, সব রকম স্কিনের জন্যই মাখতে পারো। এরপর আরেকটা প্রোডাক্টের কথা বলিস, মুলাথি। মুলাথি স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো। কি কি লিখছে একটু কেওলিন পাউডারের কাজ বলুন। দেখো কেওলিন পাউডারটা হচ্ছে একটা চায়নার একটা পাহাড়, সেই পাহাড়ের মিট্টি মানে মাটিকে আমরা কেওলিন বলি, মানে কেওলিন পাহাড় থেকে পাওয়া যায় বলে এটাকে কেওলিন পাউডার বলা হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ জিনিস রয়েছে যেটা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য ভীষণ ভালো। তো তোমরা আগে স্কিনের জন্য ইউজ করো, এখন আমি হেয়ারের জন্য বলবো না। হেয়ারের কিভাবে ইউজ করো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমি পরে বলবো। বাংলাদেশে যেভাবে আমাদের প্রোডাক্ট যায়, আমাদের অনলাইনে যেভাবে যায় সেভাবেই পাবে। আর এটা হচ্ছে মুলতানি মাটি, এটা স্কিনের জন্য ভালো, এটা স্পেশালি কিন্তু মুলতানি মাটি কিন্তু ভীষণ ভালো কিন্তু হেয়ারের জন্য। তোমরা এটাকে দইয়ের সঙ্গে মিক্সিং করে হেয়ারে দিতে পারো, এটা হেয়ারের জন্য ভালো। ইনফ্যাক্ট এটা স্কিনের জন্য ভীষণ ভালো, যে কোনো একটা কেওলিন পাউডারের সঙ্গেও মিক্সিং করে দিতে পারো। মানে এটাকে যদি 25% দাও আর কেওলিন পাউডারটা হয়তো দেবে 75%, এভাবে মিক্সিং করে দিতে পারো, অথবা 50-50 রেশিওতেও দিতে পারো। আর এইগুলোর প্রাইসটা দেখে বলি, এই প্রত্যেক কটা জিনিসই দেখে না তো 299 টাকা করে দাও। বলছি 299 টাকা হচ্ছে এগুলোর দাম। মুলতানি 199। আচ্ছা আমার হাতে যেটা মুলতানিটা 199, মুলাথিটা হচ্ছে 299, সবকটাই 299, শুধু মুলতানিটা হচ্ছে 199 হয়ে গেল। এইবার যে জিনিসটা দেখাবো, এই দাও এগুলো দাও। হ্যাঁ শুধু এগুলো, হ্যাঁ এটা হচ্ছে রোজমেরি। রোজমেরির পুরো একটা রেঞ্জ আমাদের এসেছে, যদিও এই 5টা প্রোডাক্ট পুরো রোজমেরি। কোথায় পাবে সেটা বলিনি, এই প্রত্যেক কটা প্রোডাক্টই কিন্তু তোমরা আমাদের অনলাইন থেকেই পাবে। এটা হচ্ছে রোজমেরির সঙ্গে টি ট্রি আর কোকোনাট দিয়ে রয়েছে। এটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য হেয়ার অয়েল। এটা একটা মানে হেয়ার অয়েল বলবো না, মানে এটা জাস্ট সরি এটা মিস্ট, তো সেক্ষেত্রে এটা কিন্তু স্প্রে করতে হবে। এবার দাও তোমার মাথাগুলো দাও, ভর্তি করে স্প্রে করে দিই। না এগুলো তেল তেলে হবে না, এভাবে জাস্ট এইভাবে জাস্ট তোমরা তোমাদের স্ক্যাল্পের মধ্যে দেবে। এটা ওয়াটার সলিউশন, এটা কোনো তেল বা অন্য কিছু নয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারো। এই রোজমেরি সঙ্গে টি ট্রি মেশানো আছে, এর মধ্যে কোকোনাট রয়েছে, যদিও কোকোনাট রয়েছে তার মধ্যে ভেবো না যে কোকোনাট অয়েল দেওয়া রয়েছে, এটা একটা জলের মতো জিনিস। তো সেটা তোমরা ইউজ করতে পারো হেয়ার গ্রোথের জন্য। আচ্ছা সত্যি সত্যি রোজমেরির সঙ্গে টি ট্রি অ্যান্ড কোকোনাটে যারা অয়েল পছন্দ করেন তাদের জন্য অয়েলও রয়েছে, অয়েল রয়েছে, আর এই হচ্ছে ওয়াটার রয়েছে। তো তোমরা তোমাদের মতো যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা নিয়ে নিতে পারো। এই প্রত্যেক কটা জিনিসই হচ্ছে চুলের গ্রোথের জন্য। ওরে বাবা আরো অনেকগুলো তো বার করলে। এবার রোজমেরি, ল্যাভেন্ডার অ্যান্ড কোকোনাট দিয়ে আমাদের একটা বডি অয়েল তৈরি হয়েছে।
এটা বডি অয়েল। কালকে রাত্রিবেলা এটা আমি খুব ভালো করে মেখে শুয়েছিলাম, স্কিনগুলো খুব কালকে ড্রাই লাগছিল। তো কালকেই বললাম না যে আমার কাছে ফ্যাক্টরি থেকে এসছে, তো ফার্স্টেই যখন আমি প্যাকিং অবস্থাতে এলো, মানে এটাই কালকে প্রথম প্যাকিং অবস্থাতে এসছে। তো এটা কিন্তু বডি অয়েল, এটা ভীষণ পাতলা একটা অয়েল, মানে এটা নয় যে চিটচিটে চ্যাট করছে এরকম কোনো অয়েল। তো রোজমেরির সঙ্গে এই অয়েলটা তোমরা ইউজ করতে পারো বডি অয়েল হিসাবে। এছাড়া রোজমেরির একটা ওয়াটার মিস্ট রয়েছে, শুধু যারা রোজমেরি মুখে লাগাতে চাও, প্রত্যেক কটা জিনিসই আমি নতুন করেই খুলছি। প্রচুর চুল পড়ছে, কি করব? দেখো প্রচুর চুল পড়ছে, অ্যালোভেক্স পেনটা তো ইউজ করতেই পারো, কিন্তু আমাদের নতুন যে অয়েলটা রয়েছে, যেটা জাস্ট বা এই যে হেয়ার অয়েল, রোজমেরি, টি ট্রি অ্যান্ড কোকোনাট অয়েলও রয়েছে, আর এরকম ওয়াটার সলিউশন রয়েছে, যে কোনো একটা জিনিস কিন্তু তোমরা ইউজ করতে পারো। আপাতত সব, হ্যাঁ নাইকাতে পেয়ে যাবে, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, কেয়ারশেড.in-এ পেয়ে যাবে সবকটা প্রোডাক্ট, কারণ ওটা আমাদের নিজস্ব রয়েছে, কেয়ারশেড অ্যাপ থেকে পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, রোজমেরি ওয়াটারের কথা বলেছি, সব তো গুলিয়ে গেল গো। 1 2 3 4 5 6 7 7খানা রয়েছে আমাদের রোজমেরি দিয়ে। দেখো রোজমেরির একটা বোধহয় এসেনশিয়াল অয়েলও রয়েছে। একজন লিখেছে, ম্যাডাম 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 আপনার হেয়ার প্রোটিন প্যাকটা পাওয়া যাচ্ছে না, এটা বলো তো। এই রে, কেন পাওয়া যাচ্ছে না হেয়ার প্রোটিন প্যাক? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আচ্ছা এইটা হচ্ছে শুধু মুখে গ্লোয়িং স্কিনের জন্য আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, রোজমেরি, ল্যাভেন্ডার এবং কোকোনাট ওয়াটার মুভ। এটা হচ্ছে ফেসে দেওয়ার জন্য, আগে চুলের ছিল, এটা ফেসে দেওয়ার জন্য। সুনিতা দত্তরের একটা প্রশ্ন আছে, আমি পরপর পোস্ট করে যাচ্ছেন, একটু পড়ে নি। কেয়ারশেডের অনেক ইয়ার্স আগে একটা গ্লোয়িং পাউডার নিয়েছিলাম, ওটা এখন পাওয়া যায়? গ্লোয়িং পাউডার মানে ফেয়ার অ্যান্ড ব্রাইটের কথা বলছে? পাউডার, পাউডার না, মানে ওটা পাউডার ফর্মে পাওয়া যেত না, ওটা এখন পাওয়া যায় না, ওটা ফেয়ার অ্যান্ড ব্রাইটের কথা হয়তো বলছে। তো ওর বদলে আমাদের আরো অনেক ভালো ভালো প্যাক চলে এসছে, সেগুলো ইউজ করা যেতে পারে, আরো নতুন প্যাক, এবং ফেয়ার অ্যান্ড ব্রাইটটাকে আমরা আরো উন্নত করে সেটাকে নিয়ে এসেছি। তাছাড়া আমি আজকে যে পাউডারগুলো দেখালাম, মানে পাউডার ফর্মে রয়েছে, যেমন মুলতানি মাটি, কেউলিন পাউডার, একদম পিওর যে জিনিসগুলো, তার মধ্যে অরেঞ্জ পিল পাউডার, তার মধ্যেও সেগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে রোজমেরি, টি ট্রি অ্যান্ড কোকোনাট একটা শ্যাম্পু রয়েছে, এই যে আর রোজমেরি, ল্যাভেন্ডার, কোকোনাট দিয়ে কিন্তু একটা বডি ওয়াশও রয়েছে, এই যে হেয়ার প্রোটিন প্যাকটা কবে পাবো? হেয়ার প্রোটিন প্যাক কিন্তু আমাদের মার্কেটে রয়েছে, উনি যেখানে হয়তো পাচ্ছেন না, আপনি অনলাইনে নিয়ে নিন, যদি না পেয়ে থাকেন একান্ত, তাহলে অনলাইনে নিয়ে নিন, কেয়ারশেড.in বা .com যে কোনো একটাতে পেয়ে যাবেন। আর এইটা একটা ছোট্ট সিরাম, এটা মুখে ইউজ হেয়ারের জন্য, যারা একদম র আকারে স্ক্যাল্পে লাগাতে চাইছে। এর মধ্যেও কিন্তু রয়েছে রোজমেরি, টি ট্রি অ্যান্ড কোকোনাট একটা সংমিশ্রণ, এছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো আর বললাম না। তো এটা অ্যান্টি ড্যান্ড্রফ প্রপার্টি রয়েছে, আর এটা কিন্তু হেয়ার ফলকে কন্ট্রোল করছে। তো এটা ইউজ করা যেতে পারে, যাদের ভীষণ চুল পড়ছে, যাদের অ্যালোপেশিয়া রয়েছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারে। তাহলে আমি বলি যে এবার দেখাই যে কতগুলো প্রোডাক্ট আমার হাতে ধরবে না। এই এতগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের রোজমেরি দিয়ে, রোজমেরি আর একটা র রয়েছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 ধরো। হ্যাঁ আচ্ছা, এবার অন্যগুলো দাও। আচ্ছা, আমাদের একটা নতুন শ্যাম্পু, রেড জিনসেং শ্যাম্পু, হেয়ার গ্রোথ ক্রিম। এটা হচ্ছে হেয়ার গ্রোথ ক্রিম, এটা হচ্ছে রেড জিনসেং শ্যাম্পু। রেড জিনসেং হচ্ছে পৃথিবীর মধ্যে হয়তো হাতে গুনে 2 4 10টা প্রোডাক্ট রয়েছে যেটা চুলের জন্য ভালো, এমন হার্বস রয়েছে, প্রোডাক্ট বলবো না, হার্বস রয়েছে
তো এই হার্বসটা হচ্ছে তার মধ্যে একদম মানে একদম প্রথম সারির হার্বস রেড জিনসিং, যেটা আমাদের অ্যালোপেক্স এর মধ্যেও রয়েছে, অ্যালোপেক্স পেইন্টার মধ্যেও রয়েছে। তো সেটাকে আমরা কিন্তু এই রেড জিনসিং দিয়েই, মানে এটাকে এইটাই প্রাধান্য দিয়ে একটা শ্যাম্পু আর একটা হেয়ার ক্রিম আমরা কিন্তু অলরেডি তোমাদের কাছে এনে দিয়েছি। তুই একটু তারিফকে বল, পরে কথা। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আজ জাস্ট একটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি, পরে এগুলোর সম্পর্কে আরো ভালো করে আমি তোমাদের বলবো। এইবার হচ্ছে এগুলো দাও, একটু পুরো ইয়েটা সাজিয়ে দাও। এটা হচ্ছে 1.5% হাইড্রোনিক লোটাস হাইড্রেটিং সিরাম। এটার অনেকগুলো ইয়ে রয়েছে, হাইড্রোনিক অ্যাসিড দিয়ে অনেকগুলো রয়েছে, দেখো ছোট বড়। এইটার গন্ধতেই তোমরা সব ইয়ে করছিলে না? তো এখানে কিন্তু 1.5% রয়েছে হাইড্রোনিক অ্যাসিড দিয়ে তৈরি। তাছাড়াও এখানে লোটাসের যে স্টেম লোটাস রয়েছে, সেই লোটাসের এসেনশিয়াল দিয়ে এটা বানানো হয়েছে। এই একটা জিনিস রয়েছে, এটা সিরাম। ইন্টেনসিভ হেয়ার শ্যাম্পুটা কি ছেলেরা ব্যবহার করতে পারবে? হ্যাঁ, সবাই করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ ওয়াশ, যারা এটা ইউজ করবে তারা এটা ফ্রেশ ওয়াশ। এটা হচ্ছে সিরাম, এটা হচ্ছে সানস্ক্রিন একটা SPF 30 দিয়ে। সবই কিন্তু এটা হাইড্রোনিক অ্যাসিড দিয়ে করা, এটা 1% রয়েছে অবশ্য। আর আর জেল ময়শ্চারাইজার, ঠিক আছে, এটা হচ্ছে জেল ময়শ্চারাইজার। সবাই তো হাইড্রোনিক অ্যাসিড দিয়ে মানে একটা ময়শ্চারও করা হয়েছে, যারা এই ময়শ্চারটা ইউজ করতে চায় তারা কিন্তু এই ময়শ্চারটা ইউজ করতে পারবে। সিরাম রয়েছে, ময়শ্চার রয়েছে, আগে সিরামটা ইউজ করতে হবে, তারপর ক্রিমটা ইউজ করতে পারবে, অথবা শুধু সিরাম ইউজ করতে পারে, শুধু ক্রিমও ইউজ করতে পারে। এই পুরো জিনিসটা হচ্ছে হাইড্রোনিক অ্যাসিড, মানে জিনিসটা বেশি, তার সঙ্গে অন্যান্য জিনিস মেশানো রয়েছে। এর মধ্যে অবশ্যই লোটাস, যেহেতু প্রত্যেকটা ছবি দেখছো, এর মধ্যে লোটাস এসেনশিয়াল অয়েলসও কিন্তু রয়েছে। হ্যাঁ, আর কি লিখছে রোগে? একবার বলুন যে যাদের যাদের কোনো প্রোডাক্ট নিয়ে সমস্যা হচ্ছে, আপনার 8584 নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ 8584839110 যাদের মনে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আরো কিছু বলবে, কিছু আলোচনা করার আছে, তাহলে তোমরা সেখানে জানাও, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ম্যাম অয়েলি স্কিনে কি ওয়াইন ফেশিয়াল ইউজ করতে পারি? ওয়াইন ফেশিয়াল হ্যাঁ করা যায়, ওয়াইন নিয়ে তো কোনো অসুবিধা হয় না, তো অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। 2% স্যালিসিলিক অ্যাসিড দিয়ে আমরা টি ট্রি একটা ফ্রেশ ওয়াশও নিয়ে এসেছি। এগুলো সব তোমাদের কাছে আমি পরে আসবো, আজকে জাস্ট একটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা ভীষণ খুব ভালো একটা স্যালিসিলিক অ্যাসিড দিয়ে আমাদের একটা টি ট্রি সিরামও কিন্তু এসে গেছে। এখন ফ্রেশ ওয়াশ কাম সিরাম রয়েছে। হ্যাঁ, স্যালিসিলিকে কিন্তু একটা বডি ওয়াশও রয়েছে। তার মানে তোমরা বডি ওয়াশ পাচ্ছ, ফ্রেশ ওয়াশ পাচ্ছ, আর তার সঙ্গে একটা সিরাম পাচ্ছ। এগুলোতে সবই কিন্তু 2% স্যালিসিলিক অ্যাসিড। এবার এইগুলো আমি পরে জানাবো তোমাদের, যে এই যে অ্যাসিড বলছি, 2% বলছি, এগুলোর কাজ কি, সেগুলো আর আজকে আমি বলছি না, কারণ পরের দিন আমি সেগুলো নিয়ে বলবো। এগুলো হচ্ছে ভিটামিন সি লেমন ফ্রেশ ওয়াশ, ভিটামিন সি লেমন ফ্রেশ ওয়াশ, এটা আর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে সিরাম, এটা হচ্ছে ফেস সিরাম, আর একটা না, এটা স্কিন লাইটেনিং। হ্যাঁ, ফেস সিরাম আর একদম ফ্রেশ ওয়াশ। এটা হচ্ছে ভিটামিন সি। একটা যে কোনো দাগ ছোপ রয়েছে সেটাকে যেমন রিমুভ করছে, স্কিনটাকে গ্লোয়িং করছে। স্কিনে যদি অ্যাকনে থাকে তাহলে সেটাকে রিমুভ করছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট এখন সেভাবে তৈরি হচ্ছে, কারণ আমাদের তো প্রথমেই তোমরা অনেকেই জানো বা সবাই জানো আমাদের ট্রিটমেন্ট কসমেটিক্স। তো যাদের স্কিনের প্রবলেম বা যাদের স্কিনটা খুব ডাল হয়ে গেছে, রাফ হয়ে গেছে, কারো ব্রণ বেরিয়েছে, কারোর হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে, সেই সব লোকেরা যাতে আর এটা ওটা মানে বিভ্রান্তি না হয়, একদম সে ধরে সেই প্রোডাক্টটা এবং সেই রেঞ্জটা ইউজ করো, সেই জন্য এটা করা।
এইবার আসি লেডি কেয়ার। লেডি কেয়ার হচ্ছে ব্রেস্ট ম্যাসাজ অয়েল। এটাকে একটা হচ্ছে রিডিউস করার জন্য আর একটা হচ্ছে ইনহ্যান্স করার জন্য, তো দুটো জিনিসই রয়েছে। তো এটা তোমরা খুব ভালো হয় তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এগুলোর প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু তোমরা ভিটামিন সি এর দাম কত, আচ্ছা আমি বলছি নামটা, প্রত্যেক কটা জিনিসের সম্পর্কে ডিটেলস তোমরা জানতে পারবে। না আমি প্রত্যেকটার দামই বলে দিচ্ছি। ভিটামিন সি ফেস ওয়াশের দাম ফেস ওয়াশটার দাম হচ্ছে 329 টাকা। সিরামও রয়েছে, সিরামটা দাও ছোট, দেখো এরমই দেখতে, এই যে এই যে এই যে এই যে সিরাম, ভিটামিন সি সিরাম, এটার দাম রয়েছে, এটার দাম হচ্ছে 699 টাকা ভিটামিন সি। অনেকেই স্কিনটাকে একটু লাইট করতে চাইছো, একটু ফেয়ার করতে চাইছো, সেক্ষেত্রে স্কিন লাইটেনিং ফেস সিরাম, স্কিন লাইটেনিং ফেস সিরাম এটা আমাদের, এটা এটা কিন্তু স্কিনকে গ্লোয়িং তো করছে, স্কিনটাকে ফেয়ার করছে, স্কিনের মধ্যে স্কিনকে রিজুভিনেট করছে আর স্কিনটাকে আরো সুন্দর করে তুলছে। আরো দুটো জিনিস, চারটে জিনিস আছে। ও বাবা, রেড জিন্স, আমি আপনার প্রোডাক্ট 18 ইয়ার্স ধরে ইউজ করি, খুব ভালো। 18 ইয়ার্স বিজয়া দেখে ধন্যবাদ যে 18 বছর ধরে একটা কোম্পানিকে তুমি মানে বিশ্বাসের সঙ্গে ইউজ করছো। আমরাও তোমার এই বিশ্বাসকে কি বলবো স্বাগত জানাই। অর্পিতা পাল বলছে আপনার কাছে বিউটিশিয়ান শিখতে চাই। দেখো অর্পিতা, তুমি যদি শিখতে চাও তাহলে আমাদের কেয়ারশেডস কলেজ অফ বিউটিতে চলে আসতে পারো। সেটা একটা কালীঘাটে রয়েছে আর একটা বারাসাতে রয়েছে। এখানে তোমরা তোমাদের মতো করে তোমাদের মানে যে জিনিসটা শিখতে চাইবে খুব সুন্দর করে তোমাদের গাইড করে দেবে, খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবে। এবং আমরা ভীষণ বিশ্বাস করি যে কোনো জিনিস শিখতে গেলে প্রচুর 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 পরিমাণে কিন্তু প্র্যাকটিস দরকার পড়ে। যেমন একজন যদি কোনো বাচ্চাকে ড্রয়িং শেখানো হয়, যেমন তার ভীষণভাবে প্র্যাকটিস দরকার পড়ে, ঠিক সেভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর প্রচুর প্রচুর প্র্যাকটিস ক্লাস দেওয়া হয়। তো সেক্ষেত্রে তুমি অনায়াসে যে কোনো জায়গাতে তোমার সুবিধা মতো জায়গাতে ভর্তি হতে পারো। ও রেড জিনসিং এ কিন্তু আমাদের আর একটা জিনিস রয়েছে, এভাবে কিন্তু আমাদের ছোট ছোট সিরামও রয়েছে। কেউ কেউ বড়টা ইউজ করতে পারো, আরো বেশি ঘনত্বযুক্ত কিন্তু এই সিরামগুলো ইউজ করতে পারো। এটাও কিন্তু রেড জিনসিং একদম এভাবে ইউজ করতে হবে। তোমরা সাইডে গিয়ে যে যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি তোমরা একটুখানি দেখে নাও, আমাদের সাইডে গিয়েও প্রচুর তার জিনিস পেয়ে যাবে। আচ্ছা, এটা একটা খুব ভালো একটা স্কিনের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা, সেটা হচ্ছে রোজেলিপ এবং বাকুশি দিয়ে একটা সিরাম তৈরি করা হয়েছে। রোজেলিপ এবং বাকুশি তোমরা তো উল্টোই দেখছো। তো তোমরা এগুলো সবকটাই কিন্তু মানে আমাদের keashed.in বা .com পেয়ে যাবে। কিন্তু একটা নতুনত্ব অয়েল আমরা এনেছি তোমাদের কাছে একটা হেয়ার গ্রোথের জন্য, সেটা হচ্ছে এটা কি অয়েল একটু দেখো। ও এই অয়েলটা হচ্ছে ট্রাইবাল এসেন্স, মানে এখন একটা ক্রেজ রয়েছে যে ট্রাইবাল অয়েল ইউজ করছে অনেকে। তো সেটাকে বৈজ্ঞানিক আকারে আমরা কিন্তু ইউজ করছি। কি হয় যখন কোনো আমরা জড়িবুটি এই বার করে করে খালি গন্ধ শুকে যাচ্ছে, ওইটা যেটার গন্ধটা খুব ভালো লাগে সেটা হচ্ছে লোটাসের। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা যখন কোনো প্রোডাক্ট মানে যখন অনেক হার্বস একসঙ্গে তেলে ফোটাতে থাকি তার একটা নিয়ম থাকে যে কোন টেম্পারেচারে কোন জিনিসটা সেটাকে আমরা ফোটাবো, কতক্ষণ সেটা ভিজিয়ে রাখবো, তারপর কতক্ষণে সেই কাপটা বার করব। তো সেইটা কিন্তু পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে একদম ঠিকঠাক করে কিন্তু এই ট্রাইবাল অয়েলটা আনা হয়েছে। এটা হেয়ার অয়েল, যারা চাইছেন একদম ট্রাইবাল হেয়ার অয়েল ইউজ করতে তাদের জন্য একদম অথেন্টিক হেয়ার অয়েল। তবে হ্যাঁ, আমরা কিন্তু ওভাবে কখনো মানে মানে কি বলবো তোমাদের সামনে সেভাবে
মানে এটা ফুটিয়ে ওটা ফুটিয়ে সেটা দেখাতে পারছি না, কিন্তু যে পদ্ধতিতে করানো হয় ট্রাইবাল অয়েলটা সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এর আগেও আমাদের একটা অয়েল ছিল যেটাকে আমরা আয়ুর্বেদিক এবং অ্যারোমাথেরাপিটাকে মিক্সিং করেছিলাম, সেটা হচ্ছে হেয়ার গ্রোন অয়েল। আর এইটা যেটা করছো, কারণ এখন ওয়েবসাইটে গেলে হাজার একজন ট্রাইবাল অয়েল ইউজ মানে দেখাচ্ছে, কে সত্যি কে মিথ্যে কে ইয়েস, কিন্তু এটা হচ্ছে অথেন্টিক প্রসেসে বৈজ্ঞানিক মতে তৈরি হচ্ছে এই ট্রাইবাল অয়েল, হেয়ার অয়েল। আর আরেকটা জিনিস আমার জন্য ভীষণ মানে প্রয়োজন ছিল, যেটা আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি, সবার শেষে সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কোকোনাট ভার্জিন অয়েল। এটা স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু ভীষণ ভালো। যারা প্রপার ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে চাও তাদের জন্য এটা ভীষণ ভালো। এটা স্কিনের জন্য ভালো। যেহেতু তো আমরা এত ময়েশ্চার লাগাই, অনেক কিছু লাগাই, কিন্তু কোকোনাট অয়েল কিন্তু স্কিনের জন্য সত্যিই ভীষণ ভালো। ঠিক ততটাই ভালো কিন্তু হেয়ারের জন্য। আগেকার দিনে শুধুমাত্র শীতকালে কোকোনাট অয়েল সকলে বডিতে ইউজ করতো, এমনিতে ইউজ করতো না। তো সেক্ষেত্রে সেইগুলো ভার্জিন অয়েল ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এটা কিন্তু কোকোনাট ভার্জিন অয়েল। কতগুলো হলো প্রোডাক্ট? প্রায় 20-22টা নতুন প্রোডাক্টের কথা বললাম। এগুলো বলছে দিদি অয়েলটা খুব ভালো, আমি কিনেছি। কোনটা কোনটা কিনেছো জয়া? তুমি বলো একটু কোন অয়েলটা, তাহলে বুঝতে পারবো। 32টা এইটা নিয়ে। তাহলে আমি অ্যাকচুয়ালি এগুলো সব R&D হচ্ছিল, তো পুজোর আগেই হয়ে যাবে কিনা জানি না। এর বেশিরভাগ R&Dটাই আমার ছেলে মানে সায়ন্তন করেছে। তো পরশুদিন রাত্রি বোধহয় আমার বাড়িতে প্যাকেজিং অবস্থাতে এলো। তো এর সমস্ত ডিটেলস একটা একটা করে তার কাজ কি 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 সব কিছু বলবো। আর তোমরা অনায়াসে যদি এখন যেতে চাও তাহলে keashet.com বা .in বা আমাদের পোর্টালে যাও। প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে অ্যানালিসিস করে কেন লাগবে, কাদের লাগবে, কি এমন এর ভেতরে মেশানো আছে, কি এমন এটাতে দেওয়া আছে, সেইটা কিন্তু তোমরা জানতে পারবে। আচ্ছা, ট্রাইবাল অয়েল। আচ্ছা, জয়া লিখেছে। হ্যাঁ, সত্যি করে আমি যখন মানে প্রথম যখন আর কি আমার ছেলে এসে বললো যে এরকম ধরনের একটা অয়েল রেডি করার কথা ভাবছি, তো আমি বললাম যে এত তো ট্রাইবাল অয়েল মানে পাওয়া যাচ্ছে, তা নতুন করে আমরা কেন তৈরি করব। তো আমাদের সেই মানে ওর যুক্তিটা ছিল যে যেভাবে তৈরি হচ্ছে ওই রকম ভাবে যে কোনো জায়গায় বসিয়ে যা হোক করে একটা চুবড়িতে রেখে যা হোক করে ঢেলে যা হোক করে না করে, এটা একটা পুরো বৈজ্ঞানিক প্রসেস, বিজ্ঞানকে কেন্দ্র করে যেভাবে ঠিক করা হয় ঠিক সেভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করেছি। তো ভীষণ ভালো অয়েলটা হয়েছে। অলরেডি যারা কিনেছে তারা আবার সেকেন্ড অর্ডারও দিয়েছে, এবং এই তো জয়া বলেছে ওর ভীষণ ভালো হয়েছে। কবে থেকে পাবো? কবে থেকে পাবে মানে এখন থেকেই পাবে। তোমরা আজকেই যদি এক্ষুনি চলে যাও আমার ওয়েবসাইটে, তাহলে সেখান থেকেই দেখতে পাবে সবকিছু। সেখান থেকে যদি তোমরা নিতে চাও তাহলে সেটাও কিন্তু নিতে পারো। তবে আজকে আর খুব বেশি কথা বলবো না, আমি অন্য কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু হঠাৎ করে তোমরা যেহেতু মনে করে দিলে আর প্রোডাক্টটাও আমার সামনে ছিল বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব শীঘ্রই আসবো। কোকোনাট অয়েলটা হ্যাঁ, কোকোনাট অয়েলটা মুখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। খুব হেয়ার ফল হচ্ছে, আপনার নিউ কোন প্রোডাক্ট? দেখো, হেয়ার ফল হচ্ছে তাহলে তোমরা রেড জিংসিংটা ইউজ করতে পারো। আবার ট্রাইবাল অয়েলটাও খুব ভালো। দেখো, তোমাদের কাছে আমি অনেকগুলো জিনিস এনে দিয়েছি, এবার তোমরা নির্বাচন করবে যে কোনটা তোমাদের জন্য তোমরা ইউজ করবে। তবে হ্যাঁ, তার আগে জানতে হবে যে কোনটাতে কি রয়েছে, কেন তোমরা ইউজ করবে। কারণ এক একজনের প্রবলেম এক একটা ধরনের হয়। যেমন এক ওষুধে সবার সারে না, এক একজন জনের জন্য এক এক রকম ওষুধ ইউজ হয়। তো সেক্ষেত্রে আমি অনেক রকম প্রোডাক্ট তোমাদের সামনে নিয়ে দিয়েছি। আমার মনে হয় রেড জিংসিংটা সব থেকে বেটার হবে। তাছাড়া ট্রাইবাল যে অয়েলটা আমরা করেছি সেটাও কিন্তু অনেকগুলো অয়েল মিক্সিং করে করেছি। তো আমি প্রেফার করব রেড জিংসিং। ট্রাইবাল অয়েলটা হ্যাঁ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে যখন ব্যবহার করবে তখন সরু কিছু দিয়ে সুন্দর করে, যেমন করে আমরা আইব্রাও আঁকতে থাকি ঠিক সেভাবেই ইউজ করতে থাকবে। অয়েলি স্ক্যাল্প তো ঠিক আছে, ওয়াটার সলিউশনটা ইউজ করবে, অয়েল করবে না। আমরা দু রকমই সব জিনিস ইউজ করেছি, এটা অয়েল একটা ওয়াটার।
পাপিয়া শাহ বলছে ফেয়ার হওয়ার জন্য যে সেরামটা বললে ওটা পিম্পল স্কিনে লাগানো যাবে? লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। হেয়ার অয়েলগুলো একটু দেখাবো, দেখো দেখছি সব তাড়াতাড়ি করে কাজ সারার জন্য একদম যেভাবে বক্সে এসেছিল সেভাবে বক্স বন্দি করে দিয়েছে। হেয়ার অয়েল একটা হেয়ার অয়েল হচ্ছে ট্রাইবাল অয়েল, একটা হেয়ার কাম স্কিন অয়েল হচ্ছে কোকোনাট অয়েল, কোকোনাট ভার্জিন অয়েল, আর একটা আছে সেটা হচ্ছে রেড জিংসিং। দাও। আর ছোট্ট একটা সিরাম রয়েছে, হেয়ার গ্রোথ ক্রিম। সাউন্ড নেই এই রে, আবার সাউন্ড চলে গেল, সে কি? হেয়ার গ্রোথ ক্রিম, এই যে এটা হেয়ার গ্রোথ ক্রিম। না আমি চুপ করেই ছিলাম তাহলে। আর সাউন্ড আছে, এটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম, একটা হেয়ারের জন্য হেয়ার গ্রোথ সিরাম। হেয়ারটার জন্য আমি বলবো হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করো আর তার সঙ্গে শ্যাম্পুটা ইউজ করো। রোজমেরি অয়েলও রয়েছে, রোজমেরি উইথ টি ট্রি অ্যান্ড কোকোনাট হেয়ার অয়েল। বাবরে 1 2 3 4 5। তোমরা রেড জিংসিং হেয়ার সিরামটা ইউজ করতে পারো, তার সঙ্গে রেড জিংসিং এর শ্যাম্পুটাও করতে পারো। যাই হোক, প্রত্যেক কটা ভালো প্রোডাক্ট, প্রত্যেক কটা নতুনত্ব প্রোডাক্ট। আজকালকার দিনে যেসব প্রোডাক্টসগুলো বেশি মানে যেসব হার্বসগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, বেশি সব থেকে রিসার্চ হচ্ছে, সেই সবগুলো তোমাদের সামনে ধরে দিলাম। কিন্তু এরপরেও বলবো আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10-এ এই রেড জিংসিংও রয়েছে, এই রোজমেরিও রয়েছে, সমস্ত জিনিস দিয়ে কিন্তু অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10টা রয়েছে। তো এবার তোমাদের চয়েস, তোমরা কোনটা ইউজ করবে। দাম কত, কার দাম, এক একটা লোকে এক একটা জিনিসের এক একটা দাম। তোমরা চট করে ওয়েবসাইটে চলে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অবশ্য ওয়েবসাইটে যাবার সময় কিন্তু যে কোনো জিনিস কেনার আগে ভালো করে কোম্পানি যেমন দেখবে, কোন প্রোডাক্টটা নিচ্ছ সেটা দেখবে, প্রোডাক্টটার কাজ কি সেটা দেখবে, প্রোডাক্টটা কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দেখবে। এই সব কিছু দেখার পর, পুরো ডিটেলস জানার পর, তারপর দেখবে তুমি তোমার কিন্তু কোনটা প্রয়োজন সেটা তুমি জেনে গেছো। আর যদি কখনো তোমাদের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো অসুবিধা হয়, কোনো জিজ্ঞাসা করার থাকে, তো সেক্ষেত্রে আর একটা নাম্বার তোমাদের দিয়ে দিই, 8584839100। আবারও নাম্বারটা বলছি, এই নাম্বারে একবার ফোন করে তোমরা ডিটেলসটা জেনে যাবে, 8584839100। তাহলে আজকে আসি, কারণ আজকে আবার এক্ষুনি আমাদের বেরোতে হবে, শ্রীরামপুরে যেতে হবে। আজকে আমি মিষ্টি দুজনেই শ্রীরামপুরে যাব। তো শ্রীরামপুরে প্রচুর বন্ধু আসার কথা আছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তোমাদের মধ্যে যারা রয়েছে তারা যদি কেউ শ্রীরামপুর বা শ্রীরামপুরের আশপাশে থাকো, তারা আসতে পারো। কারণ মিষ্টির এখনো ওই জন্মদিনের পর্ব শেষ হয়নি, আজকে শ্রীরামপুরে ওরা জন্মদিন পালন করবে। তো এটার একটা ভালো দিকও আছে, জন্মদিনটা অনেক দিন ধরে পালন হয়, এক একটা জায়গায় এক এক রকম ভাবে। আবার একটা ছোট্ট খারাপ দিক হলো সব জায়গায় আমাদের কিন্তু যেতেও হয়। যাই হোক, যেহেতু বেশ একটু সন্ধ্যেই হয়ে গেছে, এবার বেরিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে এখন রাখি, পরে আবার খুব শিগগিরই আসবো। টাটা।